শুরুতে জানিয়ে দিব লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা, পরাস্ত হচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব দ্বিতীয় দফায় গড়ালো ইরানের নির্বাচন, লড়াইয়ে রয়েছেন পেজেশকিয়ান ও জালিলি। এদিকে সুজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ। জানিয়ে দেব ইসরায়েলকে বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে আমেরিকা। সর্বশেষ রয়েছে হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা। লেবানন থেকে ইসরায়েলে চলছে ব্যাপক হামলা, পরাস্ত হচ্ছে ইসরায়েল। ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সেনাদের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে তারা বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে। নাবিয়েত ও শাহমরে হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে চালানো হামলায় কাতিউষা রকেট ব্যবহার করা হয়েছে। অপর এক বিবৃতিতে তারা জানিয়েছেন ইসরায়েলে চালানো হামলায় তাদের 4 যোদ্ধা নিহত হয়েছেন। এর মধ্যে শাহমরে চালানো হামলায় 1 যোদ্ধা নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনা তাদের অবস্থানকে নিশানা করে একটি ড্রোন সহ 2টি হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ও সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে তাদের ভূখণ্ডে অন্তত 35টি রকেট ছোড়া হয়েছে। তবে তাদের ছোড়া এসব রকেট বেশিরভাগ সফলভাবে ঠেকিয়ে দিয়েছে তারা। এছাড়া এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ডয়চে ভেলে জানায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় পাল্টা হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানি তুরস্কের উদ্বেগ প্রকাশ করেছেন। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে উদ্বিগ্ন তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিপস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটিকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। অন্যদিকে এই হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। কূটনৈতিক পথে এই উত্তেজনা কমাতে হবে বলেও জানান তিনি। এদিকে দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, লড়াইয়ে রয়েছে পেজেশকিয়ান ও জালিলি। শুক্রবার 28 জুন অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী 50% বেশি ভোট নিশ্চিত করতে না পারায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়। আগামী 5 জুলাই থেকে দেশটিতে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হবে। আজ শনিবার এই তথ্য জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2.5 কোটির বেশি ভোট গণনার পর দেখা গেছে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান 1 কোটির বেশি ভোট পেয়েছেন। কার্যত তিনি এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন কট্টরপন্থী প্রার্থী সাইদ জালালি। তিনি 94 লাখেরও বেশি ভোট পেয়েছেন। ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী ন্যূনতম 50% ভোট নিশ্চিত করতে ব্যর্থ হলে দ্বিতীয় দফায় গড়াবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এই পর্যায়ে প্রথম দফায় এগিয়ে থাকা 2 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই হিসেবে আগামী 5 জুলাই পেজেশকিয়ান ও জালালি ফের লড়বেন প্রেসিডেন্টের মসনদ লড়াইয়ের দখলে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য 6 জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে গঠিত কর্তৃপক্ষ। এর মধ্যে 2 কট্টরপন্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। শেষ পর্যন্ত নির্বাচনে লড়াই করছেন 4 প্রার্থী। এর মধ্যে 3 জন কট্টরপন্থী ও 1 জন সংস্কারপন্থী। এদিকে সুজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় সুজাইয়া আবাসিক এলাকায় হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে দখল হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। শুক্রবার একাধিক ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসামস ব্রিগেড এই খবর জানিয়ে বলেছেন, তাদের হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং হতাহতদেরকে একাধিক হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে দখলদার বাহিনী। গাজা সিটির পূর্বে অবস্থিত সুজাইয়া আবাসিক এলাকায় বৃহস্পতিবার নতুন করে বড় ধরনের অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। তারা ওই এলাকায় বেসামরিক অধিবাসীদেরকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।
আল কাসামস ব্রিগেড বলেছে তারা সুজাইয়া এলাকার বাগদাদ স্ট্রিটে একটি ইসরায়েলি মিরকাভা ট্যাঙ্কে ইয়াসিন 105 শেল দিয়ে আঘাত হানে। একই স্থানে ইহুদিবাদী সেনাদের জমায়েতে মর্টার শেল নিক্ষেপ করা হয়। এদিকে ফিলিস্তিনের ফাতাহ পার্টি সামরিক বাহিনী আল আকসা শহীদ ব্রিগেড বলেছে তারা সুজাইয়া এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দিয়েছে। এই ঘটনায় যানটিতে আগুন ধরে যায় এবং সব আরোহীর হতাহত হয়। এছাড়া ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আল কুদস ব্রিগেডও ইসরায়েলি সেনাদের সঙ্গে একাধিক স্থানে সংঘর্ষে লিপ্ত হয়েছেন, দখলদার সেনাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছেন। তারা সুজাইয়া এলাকায় দখলদার সেনাদের একটি জমায়েতে মর্টার শেল দিয়ে আঘাত হেনেছে। ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার দিন শেষে তাদের অন্তত 3 সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছেন। এদিকে ইসরায়েলকে বিধ্বংসী অস্ত্র ও গোলা সরবরাহ করছে আমেরিকা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে 14,000-এরও বেশি ভয়াবহ বিধ্বংসী বোমা ও হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। 2 মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। প্রকাশ্যে কথা বলার কর্তৃত্ব না থাকায় ওই 2 কর্মকর্তা তাদের পরিচয় প্রকাশ করেনি। তারা জানিয়েছেন অক্টোবরের শেষ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত 14,000-2,000 পাউন্ডের MK-84 বোমা, 6,500টি 500 পাউন্ডের বোমা এবং 3,000 হেলফায়ার প্রেসিশন গাইডেড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, 1,000 বাংকার ধ্বংসকারী বোমা, 2,600টি বিমান থেকে ফেলা ছোট আকারে বোমা এবং অন্যান্য গোলাবারুদ পাঠিয়েছে। ওই 2 কর্মকর্তা অবশ্য এসব চালান কবে পাঠানো হয়েছে তা বিস্তারিতভাবে কিছুই জানায়নি। তবে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সমর্থন কখনোই কমেনি। ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান ও শক্তিশালী বোমার চালানে বিরতি প্রদানে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত সত্ত্বেও ইসরায়েলের মার্কিন অস্ত্র সরবরাহে তেমন ব্যাঘাত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন 8 মাস ধরে গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলে অস্ত্র গোদাম খালি হওয়ার কথা থাকলেও নতুন নতুন মার্কিন চালান আসায় তাতে কোনো সংকট সৃষ্টি হয়নি বলে মনে করা হচ্ছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেন, এই তালিকা স্পষ্টভাবে প্রকাশ করেছে যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইসরায়েলে এসব অস্ত্র গাজায় ব্যবহার করছে কিনা হিজবুল্লাহর সাথে সংঘর্ষ হলেও ব্যবহার করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময় অভিযোগ করেছেন ওয়াশিংটন 2,000 পাউন্ডের বোমা সরবরাহ স্থগিত করেছেন। মার্কিন কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করলেও বলেছেন কিছু সমস্যা আছে। একটি 2,000 পাউন্ডের বোমা কংক্রিট ও ধাতব আবরণ ভেদ করে বিশাল এলাকায় ধ্বংসযোগ্য সৃষ্টি করতে পারে। এদিকে হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। কয়েক ঘণ্টায় লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালানো হয়। মাইক্রোব্লগিং ওয়েবসাইট এক্সে পোস্ট করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইহুদিবাদী সেনাদের কর্তৃপক্ষ ইসরায়েলি বাহিনী জানিয়েছে লেবাননের জিবকিন এলাকায় হিজবুল্লাহ একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া খাইয়াম ও হুলা এলাকায় বেশ কিছু স্থাপনা এবং ওডেইসাই এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চরম উত্তেজনা পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে লেবাননে হামলা চালানোর অনুমোদনের বৈধতা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। যদিও দখলদারদের এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরই 2 মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। এছাড়া ইসরায়েলকে বরাবরের মতো এবারও সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র।